বিশাল এক গভীর বনের মাঝে, যেখানে সূর্যের আলো গাছের ঘন পাতার ফাঁক গলে মাটিতে আসতে ভয় পায়, সেখানে বাস করত আকাশ। আকাশ ছিল বনের ছেলে। তার পরনে ছিল একটি টিয়া সবুজ রঙের পলো টি শার্ট এবং একটি হালকা গোলাপি রঙের চেক লুঙ্গি। সে যেমন সাধারণ ছিল, তেমনই ছিল প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল। বনের প্রতিটি গাছ, প্রতিটি লতা, প্রতিটি পশু পাখির সাথে তার ছিল এক গভীর আত্মীয়তার বন্ধন। অন্যান্য মানুষেরা বনকে দেখত শুধু কাঠ আর শিকারের জায়গা হিসেবে, কিন্তু আকাশের কাছে বন ছিল তার বাড়ি, তার পরিবার। আর এই পরিবারেরই একজন সদস্য ছিল রাজা। রাজা কোনো সাধারণ পশু ছিল না। সে ছিল বনের সবচেয়ে প্রতাপশালী প্রাণী, একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। তার ডোরাকাটা শরীর আর গভীর মনোযোগ দেওয়া চোখ দেখে যে কারো বুক কেঁপে উঠত। কিন্তু রাজার সাথে আকাশের সম্পর্ক ছিল সম্পূর্ণ আলাদা। একবার ছোটবেলায় শিকারীদের ফাঁদে পড়ে রাজা যখন মারাত্মকভাবে আহত হয়েছিল, তখন আকাশই জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে এবং নীরবে সেবা করে সুস্থ করে তোলে। সেই থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত অলিখিত বন্ধুত্ব তৈরি হয়েছিল। ছবিতে দেখা যাচ্ছে আকাশ আর রাজা মুখোমুখি দাঁড়িয়ে আছে। আকাশ ডান হাতটি একটু বাড়িয়ে কিছু যেন বোঝানোর চেষ্টা করছে। তার মুখে এক মৃদু হাসি, চোখে গভীর মায়া। রাজা ধীর স্থিরভাবে, যেন একজন বিশ্বস্ত শ্রোতা, আকাশের দিকে মাথা তুলে তাকিয়ে আছে। তার বিশাল শরীর পাথরের মতো স্থির। তাদের চারপাশ ঘিরে রেখেছে আকাশ ছোঁয়া নারকেল আর অন্যান্য বুনো গাছপালা। শেওলা ধরা পাথরের ওপর দিয়ে নেমে এসেছে সবুজ লতাগুলো। রাজা কথা বলতে পারে না, কিন্তু আকাশের প্রতিটি কথা তার গভীর চোখে প্রতিফলিত হয়। সেই দৃষ্টি যেন বলছে, চিন্তা করিস না বন্ধু, যত বিপদই আসুক, আমরা দুজন একসাথে থাকলে এই বনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তাদের এই নীরব গভীর যোগাযোগই প্রমাণ করে প্রকৃত বন্ধুত্ব ভাষা, আকার বা প্রজাতি কোনো সীমানাই মানে না। তারা দুজন মিলে যেন বনের রক্ষক, প্রকৃতির এক বিস্ময়কর জুটি। গল্পটি আপনার কেমন লাগলো?